প্রশান্ত মহাসাগরের বুকে মার্কিন আধিপত্য খতম করতে এক ঝাঁক ফাইটার হাজির করল চীন। শি প্রশাসন এবার নিয়ে এসেছে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 স্টেলথ ফাইটার। যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে সাধারণত যে বিশেষ সময়ের প্রয়োজন হয় এবং যে জটিল পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তা বাদ দিয়ে মাত্র 10 মাসের এক রেকর্ড সময়ের ব্যবধানে 3টি ভিন্ন প্রোটোটাইপ তৈরি করে বেইজিং যে পুরো বিশ্বকে একেবারে চমকে দিয়েছে তা কোনো সাধারণ ঘটনা বলে মোটেও ধরা যাবে না, বরং এটি যুদ্ধবিমান নির্মাণের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই যুদ্ধবিমানের যে পরিমার্জিত অ্যারোডাইনামিক্স এবং অত্যাধুনিক এয়ার ইনটেক ডিজাইন করা হয়েছে তা একে শত্রুর রাডারের চোখে সম্পূর্ণ অদৃশ্য করে তুলেছে, যেন আকাশে ভেসে বেড়াচ্ছে এক ভুতুড়ে ছায়া। এমন একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে যেখানে শত্রুপক্ষ কোনো আধুনিকতম প্রতিরক্ষা ব্যবস্থাই এর অস্তিত্ব টের পাবে না বললেই চলে। আমেরিকার সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এবং কোনো জ্বালানি বিমান ছাড়াই ইন্দো প্যাসিফিক অঞ্চলের গভীর নিখুঁতে আঘাত হানার এই চীনা সক্ষমতা এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় সামরিক দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে, যা রাতের ঘুম কেড়ে নিচ্ছে মার্কিন সামরিক প্রশাসনের। এ ভয়াবহ মারণাস্ত্রটির উৎপত্তির গল্পটা তো আরও অনেক বেশি রহস্যময় এবং থ্রিলারে ভরপুর। 2024 সালের ডিসেম্বরে চেংদুর আকাশে প্রথম ডানা মেলেছিল এই বিমান। তখনই বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর মাথায় হাত পড়ে গিয়েছিল। কিন্তু তারপর যা ঘটল তা তো সত্যি কল্পনারও অতীত। 2025 সালের শেষ নাগাদ চীন একেবারে নীরবে তৈরি করে ফেলে আরও দুটি পরিমার্জিত প্রোটোটাইপ। এই অবিশ্বাস্য গতি দেখে পেন্টাগনের গোয়েন্দাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তারা বুঝতে পারছেন না এত অল্প সময়ে একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান কিভাবে বাস্তবায়ন সম্ভব হলো। স্যাটেলাইট চিত্রে যা দেখা গেছে তা আরও ভয়ঙ্কর। উপকূলে মার্কিন রাডারের চোখ এড়িয়ে লোপুর মরুভূমির গোপন ঘাঁটিতে চলছে এক সমান্তরাল পরীক্ষা। এই মরুভূমির গভীরে যা নিয়ে কাজ করা হচ্ছে তার কোনো খবরই বাইরের জগতে আসার কথা ছিল না, কিন্তু স্যাটেলাইটের এই চিত্রগুলো সব ফাঁস করে দিয়েছে, যা ওয়াশিংটনকে বসে থাকতে বাধ্য করছে না। লেজবিহীন এই বিশাল বিমানটির ভেতরে রয়েছে অভাবনীয় প্রযুক্তি। এতে চালকবিহীন ড্রোন কমান্ডো করার প্রযুক্তি করছে। এর অর্থ দাঁড়ায় আকাশে J-36 একা লড়বে না, সাথে থাকবে ড্রোনের এক বিধ্বংসী ঝাঁক, যা শত্রুর জন্য পরাজয়ের একমাত্র পথ এবং আতঙ্কের এক নাম। প্রযুক্তিগত দিক থেকে J-36 পশ্চিমাদের চেয়ে একদম এগিয়ে আছে, যা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর নতুন ডাইভার্টলেস সুপারসনিক ইনলেট বিমানটিকে রাডারের স্ক্রিনে স্রেফ একটা বিন্দুর মতো অদৃশ্য করে তোলে। এমনকি আমেরিকার সবচেয়ে শক্তিশালী F-22 ফাইটারের মতো এতেও যুক্ত রয়েছে দ্বিমাত্রিক থ্রাস্ট ভেক্টরিং নজল। এই পরিবর্তন বিমানটির গতি এবং আকাশযুদ্ধের চালচলনকে অভাবনীয় পর্যায়ে নিয়ে গেছে। রাডারের চোখ ফাঁকি দিয়ে সুপারসনিক গতিতে দীর্ঘ সময় উড়ে যাওয়ার এই ক্ষমতা আমেরিকার তথাকথিত এয়ার সুপেরিয়রিটি বা আকাশের একক ছত্র ক্ষমতাকে ধুলোয় মিশে দিয়েছে, যার ফলে মার্কিন বাহিনী এখন চরমভাবে হতাশ। কিন্তু পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে এই নতুন যুদ্ধবিমানের সম্ভাব্য দীর্ঘপাল্লার সক্ষমতা। বিশ্লেষকদের মতে যদি এটি পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয় তবে আকাশে অতিরিক্ত জ্বালানি গ্রহণ ছাড়াই ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালানোর মতো সক্ষমতা অর্জন করতে পারে। এই সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক পরিকল্পনার নতুন হিসাব নিকাশ যোগ করেছে। এতদিন যেসব ঘাঁটি তুলনামূলক নিরাপদ বলে বিবেচিত হতো এখন সেগুলোকে সম্ভাব্য ঝুঁকির তালিকায় রাখা হচ্ছে। প্রশান্ত মহাসাগর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি, বিমানবাহী রণতরী এবং টহলরত যুদ্ধ জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ ভবিষ্যতের যুদ্ধে শুধু যুদ্ধবিমানের গতি নয়, বরং তার পাল্লা, স্টেলথ প্রযুক্তি, উন্নত সেন্সর, দীর্ঘ দূরত্বে নির্ভুল আঘাত হানার সক্ষমতাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। যদিও এই প্ল্যাটফর্মে বাস্তবে প্রত্যাশিত কর্মক্ষমতা দেখাতে পারে, তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। 2026 সালে জুনে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA প্রথমবারের মতো এই প্রকল্পের ভিডিও প্রকাশ করে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ভিডিওকে অনেকে বেইজিংয়ের একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। চীন শুধু নতুন প্রযুক্তি তৈরি করছে না, বরং বিশ্বের সামনে তার সামরিক সক্ষমতার একটি নতুন অধ্যায় তুলে ধরেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বীদের জানিয়ে দেওয়া হচ্ছে যে ভবিষ্যতের আকাশ যুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বেইজিং ব্যাপকভাবে বিনিয়োগ করছে। যদিও এই বিমানটির পূর্ণাঙ্গ প্রযুক্তিগত তথ্য এখনও প্রকাশ করা হয়নি এবং এর প্রকৃত সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এর সম্ভাব্য বৈশিষ্ট্য ঘিরে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে J-36 এখন আর শুধু একটি পরীক্ষামূলক ধারণা বা প্রাথমিক প্রযুক্তি প্রদর্শনের প্রকল্প হিসাবে দেখা হচ্ছে না, বরং এটি চীনের ভবিষ্যৎ বিমান প্রযুক্তির প্রতীক হিসাবে আন্তর্জাতিক
প্রতিরক্ষা মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। যদিও বিমানটি এখনও পূর্ণমাত্রায় কার্যকর হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য নেই। তবুও এর নকশা, সম্ভাব্য স্টেলথ বৈশিষ্ট্য, দীর্ঘ পাল্লা এবং উন্নত সেন্সর ব্যবস্থার কারণে এটিকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নের প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রকল্প সফল হলে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার অন্যান্য সামরিক শক্তিকেও নিজেদের পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিতে হতে পারে। ফলে বিশ্বজুড়ে নতুন করে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং সামরিক আধুনিকায়নের গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কেবল একটি দেশের আকাশ প্রতিরক্ষায় ব্যবস্থাই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ, ড্রোনের সমন্বিত ব্যবহার এবং স্টেলথ প্রযুক্তির সমন্বয়ে নির্ধারণ করবে প্রকৃত শক্তির ভারসাম্য। এই বাস্তবতায় J-36 প্রকল্পকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তবে এটি মনে রাখতে হবে, একটি যুদ্ধবিমানের প্রকৃত কার্যকারিতা কেবল নকশা বা ঘোষিত সক্ষমতার উপর নির্ভর করে না। বাস্তব অভিযানে এর নির্ভরযোগ্যতা, রক্ষণাবেক্ষণ, অস্ত্র বহনের সক্ষমতা, পাইলট প্রশিক্ষণ এবং সমন্বিত যুদ্ধ ব্যবস্থার কার্যকারিতাও সমান গুরুত্বপূর্ণ। তাই J-36 নিয়ে যতই আলোচনা হোক না কেন, এর প্রকৃত অবস্থান নির্ধারণ করবে ভবিষ্যতের বাস্তব পরীক্ষা এবং অপারেশনাল অভিজ্ঞতা। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্বের সামরিক শক্তিগুলোর মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে এবং সেই প্রতিযোগিতায় চীন এক অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে।